হ্যালো এভরিওয়ান, আজ শুক্রবার। সকালটা শুরু করলাম ম্যাগি দিয়ে। আমি তো একদম ঝোল ঝোল ম্যাগি পছন্দ করি, তাই মা আমাকে ঝোল ঝোল ম্যাগি করে দেয়। এরপরে ব্রেকফাস্ট সেরে কিচেনে গিয়ে দেখি মা আজকে ঝিঙের খোসা বাটা তৈরি করবে। গতকালই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আলু পোস্ত হয়েছিল ঝিঙে দিয়ে, তো ওই ঝিঙের খোসাগুলো রেখে দেওয়া হয়েছিল। তো আজকে ঝিঙের খোসা বাটা হবে, তা আবার চিংড়ি মাছ দিয়ে। কিছুটা চিংড়ি মাছ কিন্তু মিক্সারের মধ্যেই দিয়ে দেওয়া হবে ঝিঙের খোসাগুলোর সাথে। আর যাবে কালো জিরে, তারপর রসুন, লঙ্কা, এসব সবই যাবে। দেখো বাটাটাও করে নিয়েছি, এটা কিন্তু মা আমাকে ভিডিও করে দিচ্ছে। আমি এই সময়টা একটু ব্যস্ত ছিলাম। এবার দেখো কেন ব্যস্ত ছিলাম। এই যে এইগুলো হচ্ছে আমার বাবার অফিস থেকে পাওয়া কিছু অ্যাচিভমেন্টস। এগুলো কিন্তু অনেকটা নোংরা হয়ে গিয়েছিল, একদম তেল কাস্টে পড়ে গিয়েছিল, তাই ভাবলাম কি একটু পরিষ্কার করে নিই। একদম ঝাঁ চকচকে করে ফেলেছি। ঘরেও প্রচুর ঝুল জমেছিল, সেগুলোকে পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তারপরই এসে দেখি 2টো নাগাদ এমন ঝড় উঠেছে। মায়ের তো খাওয়া দিচ্ছিল বাইরেটা, তাই দরজাটা খুলে বাইরে আসতেই দেখি এরকম ঝড় উঠেছে। আর দেখে কেউ বলবে এটা দুপুর 2টোর ভিডিও? তোমরা বলো, দেখে মনে হচ্ছে না সন্ধে হচ্ছে? কি যে অবিশ্বাস্য লাগছিল বাইরেটা, কি বলবো। এরপরেই 15-20 মিনিটের মধ্যে নেমে গেল আকাশ ভেঙে বৃষ্টি। প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামলো। আর আমাদের এই কাচের দরজাটা বন্ধ না করলে না পুরো একদম আর বন্ধই করা যেত না, এত হাওয়ার দাপট ছিল। তো এরপরে আমি স্নান করতে যাই, তারপর থেকে লোডশেডিং হয়ে গেল। তো লাঞ্চ নিয়ে বসে বললাম। আজকে লাঞ্চে রয়েছে এই যে ঝিঙের খোসা বাটা, সেটা চিংড়ি মাছও দেওয়া হয়েছে একদম কুচো কুচো করে। আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ। আর এটা হচ্ছে কালকে পোস্ত। এটা হচ্ছে মাছের তরকারি। আর ওদিকে বোধহয় কালকের মাটন আছে না? কালকে একটু মাটন রয়েছে। কারেন্ট অফ, তাই আমাকে এইভাবে ভিডিওটা করতে হচ্ছে। তো চলো খেয়ে নিই। আজকে লোডশেডিংয়ের মধ্যেই পুরো লাঞ্চটা কমপ্লিট করলাম সবাই মিলে। তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই। আবার একটা অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।